নমস্কার। রাজামুনের রাজকাহিনীর বেলুড় মঠ দর্শনের তৃতীয় এবং শেষ পর্বে সবাইকে জানাই সুস্বাগত। লাস্টের ব্লগটাতে তো আমরা দেখিয়েছিলাম আমরা ওখানকার ভোগ খাচ্ছিলাম। তারপরে ওখানে যেহেতু নিয়ম ভোগ খাওয়ার পরে ওরা আবার ব্যাকের গেট দিয়ে বের করে দেবে, তো সেই জন্য আমরা যথারীতি বেরিয়ে গেলাম। এবার ব্যাকের গেট দিয়ে তুমি হেঁটেও গঙ্গার পাড়ে আসতে পারো, মানে খুঁটিঘাটের কাছে, আবার টোটো করেও আসতে পারো। যেহেতু এখন আমরা তো গাড়ি দেখলেই সব খোঁড়া হয়ে যায়, যথারীতি টোটোরই মানে সাহায্য নিলাম। 10 টাকা করে চলে এলাম খুঁটিঘাট। তবে একদম ঘাটের সামনে নামায় না, একটু দূরে নামায়, যেহেতু মাঝখানে অনেক পসরা বিক্রি হয়, তো সেই কারণে ওখানে একটু লোকেরা চাটা খেতে পারে বা যদি কিছু কেনার থাকে, কেননা আমরা তো কোনো কিছু থাকলে আবার দুবার করে কিনি। যাই হোক, আর যেহেতু সামনে তো যিশু পুজো আসছে, মানে 25শে ডিসেম্বর, সেই জন্য এই হেয়ার ব্যান্ডগুলো বিক্রি হচ্ছে। আবার ওনাকে ডাকতে উনি আবার পোজ দিয়ে দিলেন, ইনস্ট্যান্ট পোজ যাকে বলে। ওই দেখো, দেখতে পাচ্ছ? আমরা আবার ছবি তুললাম। লতুকে বললাম, লতু একটা কিনবি? কেন। আর লতুর মুখটা যেহেতু খুব সুন্দর মিষ্টি, ওকে না মানে যাই পরে তাতেই বেশ সুন্দর লাগে, একটা বেশ মডেল একটা ভাব। বেশি বয়স না, 13 বছর বয়স, কিন্তু ওই দেখো, একেই বলা হয় শিশু সুলভ। পোজ দিয়ে রেডি, কি সুন্দর লাগছে দেখো। আমরা তো এবার ফিরে যাচ্ছি। আমার অলরেডি জেটি ঘাটে বসে আছি, এখন একটু বসে আড্ডা মারছি, কেননা আমাদের এখনো লঞ্চ আসতে টাইম লাগবে। আর ওইদিকে জেটি ঘাটটা দেখছো, এটা মনে হয় দক্ষিণেশ্বরের। হ্যাঁ, দেখিয়েছিলাম মনে আছে একদম প্রথম পর্বতে। এটা হচ্ছে দক্ষিণেশ্বরের, মানে যারা বেলুড় মঠ দর্শন করে আবার দক্ষিণেশ্বর ঘুরে ওখান থেকে কেউ বাড়ি চলে যায়, কেউ আদ্যাপীঠ যায়। ভালোই ভিড় ছিল। তবে আমাদের মানে ঘাটের দিকটাতে অত ভিড় খুব একটা ছিল না, কারণ ওখান থেকে তো খুঁটিঘাট দিয়ে বেরিয়ে তো সেরকম কোনো যাওয়ার জায়গা নেই। তবে একটা শুনেছি কাঁচ মন্দির আছে, তবে সেটাও খোলে হচ্ছে 4টের সময়। এই যে এটা আসছে আমাদের বাহন, এতেই করে আমরা আবার ফিরে যাব আমাদের জায়গাতে, যেখান থেকে এসেছিলাম, বড়নগর কুটিঘাট। আর ওই যে দূরে একটা হালকা ব্রিজ দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে দক্ষিণেশ্বর ব্রিজ। প্রতিদিন কত কত লোকের সমাগম হয় বলো তো এই রাস্তা দিয়ে, এই জলপথে। তবে এইখানকার কিন্তু এই জলপথটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে। এই দিকটা হচ্ছে হুগলি, গঙ্গার ওপারটা হচ্ছে কলকাতা। আমি যদি কোনো গাড়ির সাহায্যে বা ট্রেনের সাহায্য নিই, তাহলে অনেকটা সময় লাগবে, যতটা গঙ্গা পার হলে লাগবে না। মাত্র গঙ্গা পার হলে 5 থেকে 7 মিনিট। যদিও আমরা ছুটির দিনে গেছিলাম বলে অতটা ভিড় ছিল না, তবে নর্মাল ডেতে, মানে অফিস ডে যেটাকে বলা হয়, সোম থেকে শুক্র, কিন্তু খুব ভালো ভিড় হয়। শনিবারও হয়, তবে ওই যারা সরকারি কর্মচারী বা ব্যাংকে চাকরি করে তাদের তো ওই সেকেন্ড স্যাটারডে, ফোর্থ স্যাটারডে ছুটি থাকে, ও বা এমনি সরকারি কর্মচারীদেরও তো মনে হয় শনিবার করে ছুটি থাকে, সেই কারণে এখন একটু আর বাড়ি এসে নিজে জেঠিমা বৌদিমার মা আমাদের সাথে বাড়িতে কোথায় চৈতন্যদেব এসেছিলেন, কোথায় কথাগুলো খুব দুপুরবেলা ওনাকে কি দিয়ে সেবা করবে, তখন বলছে তোমাদের ঘরে যা আছে তা দিয়ে আমি মানে চৈতন্যদেব, চৈতন্য মহাপ্রভু। আসলে আগেকার দিনের মানুষ তো বলছে খই চিড়ে দই দিয়ে, তখন তারা যতটা ইতিহাস জানে আমরা কিন্তু জানি না। ইতিহাস মানে মাইথোলজির ইতিহাস। নাম এখানটা রাখলে চিড়ের মেলা, তোমরা এই দিনে সুন্দর গুছিয়ে তাই ভক্তরা সেই দিন থেকে সেই দিন মানে দূর দেশে দেশান্তর থেকে অনেক লোক আসে, অনেক খই চিড়ে, তারপরে ইস্কন থেকে আসে, ইস্কনে যায় অনেক আম কাঁঠাল কলা ফল টল বিতরণ করে,
তারপরে এখানে সব কিছু ওই দেয়। কুটি বাড়ির ওখানে, হ্যাঁ, না কুটি বাড়ি না, ওটা পানিহাটি। পানিহাটিতে। পানিহাটি নিয়ে দেয় তোমার ভিতর দিকে যেতে হয়, গঙ্গার আচ্ছা, ঘাট। ও আচ্ছা, পানিহাটি গঙ্গার ঘাট। হ্যাঁ, একদম। ওটা হচ্ছে পাটবাড়ি, আর না, ওটা চিড়ের মেলা। চিড়ের মেলা। আর পাটবাড়ি আর কাটা পাটবাড়ি হলে বড়নগর। বড়নগরে পাটবাড়ি। পাটবাড়ি। ওখানে শ্রী চৈতন্যদেব করেছেন। হ্যাঁ, এসেছিলেন, এসে ভাগবত পাঠ করছিলেন। যেখানে যে গুরুদেব ছিলেন, আমি নামটা আমার মনে নেই, ভুলে গেছি। উনি ওই সারাদিন করে পাঠ শুনছিলেন বসে বসে। তখন মহাপ্রভু যখন সন্ধ্যা হয়ে যায়, তখন ওনার খেয়াল করলো যে আমি তো সন্ধ্যা হয়ে গেছে, এই যে রীতাদি, রীতাদি জানো খুব ভালো কবিতা লেখে, বইও বেরোয় বই মেলাতে। যে বসে মহন্ত সাধু পাঠ শুনছে, তখন বলছে প্রভু আপনার পাঠ শুনে আমার এত ভালো লেগেছে। তখন বলছে যে কি সুন্দর বলছে না। আমাদের তখনই প্রভুর সাথে কথা টথা হয়েছে। কথা বলার পরে উনি প্রণাম করার পরে তখন বলছে যে আপনি যে আসছেন, আপনি এখানে যে আমি কি করে পরিচয় দিব। তখন বলছে দেখো আমি সন্ন্যাসী, আমার তো কিছু নেই, আমার পায়ে তেমন সুন্দর ঠাকুরের খড়ম আছে, আর কিছু পুজোর বলে তাহলে গোছগাছও করে। আমার বাড়িতে যে পারদের শিবলিঙ্গ প্রতিষ্ঠিত হয়েছিল, বলছে এই জায়গাটার নাম এবং রাখবেন শালগ্রাম শিলার, আপনারা পাটবাড়ি। আমি তো সকাল থেকে হিমশিম খাচ্ছিলাম। জেঠিমা এসে বসেই সব কিছু কি সুন্দর করে করে দিল, না দেখলে বিশ্বাসই হবে না। আগেকার দিনের মানুষ তো, সেই কারণে ওনাদের মধ্যে এত জ্ঞান, এত ধৈর্য, যেটা আমাদের মধ্যে নেই। ওটা যদি তুমি থাকো, গোপালের কাকা মমতা যেদিন একদিন আসবে, আমি তোমাকে খবর দেবো, সেদিন যদি আসো, তুমি এত সুন্দর ছাড়বে, তোমাকে এত সুন্দর বোঝাবে, চিন্তা করবে ভালো করে, আরো এত সুন্দর করে রাজারও প্রচন্ড ঠান্ডা লেগেছে, সবাই এসে যাচ্ছে। স্কুটি চালালে তো এটা হবেই, শীতকালে তো এটাই একটা সমস্যা। প্রথম কালী তো জানিত্রী কালী, সেটা কোথায় বাড়ি? কুটি বাড়ি। হ্যাঁ, আচ্ছা। তবে যতটা বুঝলাম, এই বড়নগর পানিহাটি এই জায়গাটা কিন্তু তীর্থস্থান। আর ব্যাস, ওইখান থেকে চলে এলাম রীতাদির বাড়ি খেতে গরমা গরম ইডলি। সে এক অপূর্ব টেস্ট, অপূর্ব কাহিনী, সব ভালো যা শেষ ভালো। তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। রাজামণির রাজকাহিনী বেলুড় মঠ দর্শনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আশা করি তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে একটা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।